চট্টগ্রামে হাত পা বেঁধে ও চোখে মুখে টেপ মুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা সেই ব্যক্তির পরিচয় মিলেছে। নাম বাবুল, পেশায় অটোরিকশা চালক। তবে ঘটনার দুদিন পরও উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য, ধরা পড়েনি খুনিরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এক ছেলে আর স্ত্রী নিয়ে নগরীর দেবপাহাড়ের এই বাসায় থাকতেন বাঁশখালীর বাসিন্দা আব্দুর রহিম বাবুল। বাসার ঠিক নিচেই স্ত্রীর দর্জির দোকানেও সময় দিতেন নিয়মিত। গত রোববার সকালে ঝাউতলা সেগুনবাগান এলাকায় বাবুলের হাত পা বাঁধা এবং চোখে মুখে ট্যাপ মোড়ানো মরদেহ পাওয়া যায়। নৃশংস হত্যাকাণ্ডের পর শোকে স্তব্ধ স্বজন ও স্থানীয়রা। পার্ট টাইমে রিক্সা চালাতে রিক্সা চলে এখানে রাখতো, এখানে বসতো, আবার দোকানে বসতো। গাড়ির চিন্তাই হোক অথবা অন্য বিষয় হোক, মানে কি এরকম ঘটনা করতে পারে। বিচার পাওয়ার দরকার করে লোক ভালো ছিল, আর কার্য কীর্তন তো আমরা এলাকার দেখছি না ওনা করতে। আজকে এবারে মারছে, কালকে আর দিন আমারে মারবে না আমার লোকের মানুষের মারবে, এটা কোনো গ্যারান্টি নেই তোর বাবা। শখের বসে মাস দুয়েক আগে ব্যাটারি চালিত অটোরিকশা কিনেছিলেন বাবুল। রাতের নির্জন এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড বলে সন্দেহ স্বজনদের। খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমাদের মানুষকে যেভাবে হত্যা করছে ওদেরকে জানি আরো এর থেকে কঠিন শাস্তি দিয়ে জানি হত্যা করা হয়। আমরা দাবি জানাই যেটা অত্যন্ত তাড়াতাড়ি যেহেতু আমাদের এই বিচার